নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডক্টর শুভেন্দু হালদার, জেনারেল ফিজিশিয়ান। আজ আমি আপনাদের বলবো যে এই গরমে প্রচুর পরিমাণে ভাইরাল ফিভার বা ফ্লু হচ্ছে। তো এই ভাইরাল ফিভার বা ফ্লু থেকে আপনারা কিভাবে নিজেদেরকে রক্ষা করবেন, কিছু নিয়ম যদি আপনারা রেগুলার মানেন, তাহলে এই ভাইরাল ফিভার থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যায়। প্রথম বলবো, এই সময়ে কখনো ঘন ঘন ফ্রিজের জল বা ঠান্ডা জল খাবেন না। চেষ্টা করবেন যে নর্মাল ওয়াটার যেটা আছে সেই নর্মাল ওয়াটার খেতে। দ্বিতীয়ত বলবো যে আপনারা যখন ঠান্ডা জল খাচ্ছেন, ঠান্ডা জল খেলে আমাদের স্টমাকের মধ্যে যে ব্লাড ফ্লো যেটা হয় সেটার পরিমাণ অনেক কমে যায়। ফলে কি হয়, আপনার হজম শক্তিটা কমে যায়, ফলে ইনডাইজেশন হতে পারে। তো ইনডাইজেশন হলে কি হবে, আপনার হজমের প্রবলেম হলে আপনার ইমিউনিটিও তা ডিস্টার্ব করবে। ইমিউনিটি ডিস্টার্ব করলে আপনার এই ধরনের ভাইরাল ফিভার বা ব্যাকটেরিয়াল বা ফ্লু জাতীয় জ্বর বা ফিভার আপনাদের আক্রান্ত করবে। তৃতীয়ত বলবো, গ্রীষ্মকালে অনেকে খাবার ইচ্ছা থাকে না, কিন্তু খাবার ইচ্ছা না থাকলেও জোর করে অল্প হলেও কিছু পরিমাণ খেতে হবে। যদি না খান তাহলে কি হবে, আপনার শরীরের যে ক্ষমতা, যে ইমিউন পাওয়ার, সেটা কমে যাবে। এবং বিশেষ করে যারা হচ্ছে সুগার রুগী বা ডায়াবেটিসের রুগী আছে, তাদের গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাবে, ফলে কি তারা দুর্বল হয়ে পড়বে। এর সঙ্গে বলবো যে গরমকালে বাইরে বেরোলে ঘন ঘন জল তৃষ্ণা পেয়ে থাকে। তো আমরা কি করি, কোল্ড ড্রিঙ্কস বা বাইরে বিক্রি হচ্ছে লেবু জল বা এই জাতীয় জিনিস বা বাইরে খোলা জল আমরা খেয়ে থাকি। কিন্তু যদি এটা খেয়ে থাকেন, এর সঙ্গে সঙ্গে ভাইরাল, ব্যাকটেরিয়াল, প্রোটোজোয়াল ইনফেকশন আপনার হওয়ার চান্স থাকে। তো সবসময় চেষ্টা করবেন যে নিজে থেকে জল ক্যারি করার, এবং সেই জলই আপনারা ইউজ করবেন। তো ঘর থেকে জল নিয়ে গিয়ে সেই জলই আপনারা খাওয়ার চেষ্টা করবেন। এবং লাস্ট নট দ্য লিস্ট বলবো যে আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এসিতে ঢোকা, বাইরে থেকে এসে এসি ঘরে ঢোকা বা বাইরে গরম থেকে এসি ঘর থেকে বেরিয়ে বাইরের গরম ওয়েদারে যাওয়া, এই যে যা সময়টা, এই যে সময়ের ব্যবধান মিনিমাম 10 থেকে 15 মিনিটের ব্যবধান রাখুন, যাতে আপনার গরম ঠান্ডা লেগে ফ্লু বা ভাইরাল জাতীয় ফিভার যাতে না হয়। তো এই কটা জিনিস আপনারা খেয়াল করুন, লক্ষ্য রাখুন, মেনটেন করুন। আপনারা সবাই সুস্থ থাকুন। নমস্কার।